আগামী ২৯শে ফাল্গুন ১৪ই মার্চ শুক্রবার দোল পূর্ণিমা তথা হোলির দিন ২০২৫-এর সর্বপ্রথম শতাব্দীর দীর্ঘতম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণটি সংঘটিত হতে চলেছে। দীর্ঘ ৫৮০ বছরের ইতিহাসে এই চন্দ্রগ্রহণটি একটি বিরলতম চন্দ্রগ্রহণ। দোল পূর্ণিমা তথা হোলির দিন সংঘটিত এই চন্দ্রগ্রহণটি কখন শুরু হচ্ছে, কতক্ষণ থাকছে, কোথায় এই চন্দ্রগ্রহণটি দৃশ্যমান হবে এবং সর্বোপরি এই চন্দ্রগ্রহণের কী প্রভাব থাকছে তা আজ এই ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে। বন্ধুরা, যে কোনো গ্রহণের ক্ষেত্রে জ্যোতিষ, বৈদিক এবং বৈজ্ঞানিক গুরুত্ব অসীম। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ অনুযায়ী যখন সূর্য এবং চাঁদের মাঝখানে পৃথিবী অবস্থান করে, যখন চাঁদ পৃথিবীর ছায়া থেকে বের হয়, তখন চন্দ্রগ্রহণ সৃষ্টি হয়। পৃথিবীর জন্য যখন সূর্যের আলো পুরোপুরি ঢাকা পড়ে, তখন একে পূর্ণ চন্দ্রগ্রহণ বলা হয়। ধার্মিক দৃষ্টিকোণ থেকে চন্দ্রগ্রহণের কারণ রাহু এবং কেতুকে গণ্য করা হয়। জ্যোতিষ মতে চন্দ্রগ্রহণ মূলত কেতুর কারণে হয়ে থাকে। বছরের এই প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণটি মূলত সংঘটিত হচ্ছে সিংহ রাশিতে এবং উত্তরা ফাল্গুনী নক্ষত্রে। জ্যোতিষ মতে এই চন্দ্রগ্রহণটি খুবই বিশেষ, কারণ এই দিনে হোলি এবং ফাল্গুন পূর্ণিমার এক চমৎকার মিল তৈরি হচ্ছে। এছাড়াও চন্দ্রগ্রহণের সময় শনিদেব শশযোগ তৈরি করবেন, অর্থাৎ শনিদেব নিজের রাশি কুম্ভতে অবস্থান করে এই শশ নামক এক রাজযোগ তৈরি করবেন। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ মতে এই চন্দ্রগ্রহণের সময় চাঁদের রং হবে প্রায় রক্তের মতো লাল, আর তাই এর নাম ব্লাড মুন বা বিভার মুনও। এটি শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ। ২০২৫-এর এই প্রথম চন্দ্রগ্রহণটি সংঘটিত হবে আগামী ২৯শে ফাল্গুন ১৪ই মার্চ শুক্রবার সকাল ১০:৩৯ থেকে, অর্থাৎ এই সময় থেকেই গ্রহণ স্পর্শ তথা আরম্ভ করবে। এই চন্দ্রগ্রহণের পূর্ণগ্রাস সংঘটিত হবে সকাল ১১:৫৬ থেকে। গ্রহণ মধ্যকালীন সময় থাকবে দুপুর ১২:২৯। পূর্ণগ্রাসের সমাপ্তি হবে দুপুর ১:০২। গ্রহণের সম্পূর্ণরূপে সমাপ্তি হবে, অর্থাৎ গ্রহণ মোক্ষ হবে দুপুর ২:১৮। এই চন্দ্রগ্রহণের গ্রহণ স্থিতি থাকছে, অর্থাৎ গ্রহণ সময়কাল থাকছে ৩ ঘন্টা ৩৯ মিনিট, অর্থাৎ সকাল ১০:৩৯ থেকে দুপুর ২:১৮ পর্যন্ত। এই সময়কালের মধ্যেই এই বছরের প্রথম চন্দ্রগ্রহণটি সংঘটিত হতে চলেছে। তবে সকাল ১০:৩৯ এই গ্রহণ স্পর্শ করলেও এই গ্রহণের উপচ্ছায়া স্পর্শ, অর্থাৎ গ্রহণটি উপচ্ছায়া প্রবেশ করবে সকাল ৯:২৬ এবং উপচ্ছায়া মোক্ষ, অর্থাৎ সম্পূর্ণরূপে গ্রহণের সমাপ্তি হবে দুপুর ৩:৩২। বছরের এই প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণটি যে সকল স্থানে দৃশ্যমান হবে, অর্থাৎ দেখা যাবে, সেই সকল স্থান হল আমেরিকা, পশ্চিম ইউরোপ, পশ্চিম আফ্রিকা, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগরের উত্তর ও দক্ষিণ ভাগের দৃশ্য। এই গ্রহণের স্পর্শ, অর্থাৎ চন্দ্রাস্তের সময়ে নাইজেরিয়া, ইটালি, ফ্রান্স, পোল্যান্ডের বেশ কিছু অঞ্চলে, নরওয়ে, সুইডেন এবং আটলান্টিক মহাসাগরের দক্ষিণ ভাগে দৃশ্যমান হবে। এই গ্রহণের মোক্ষ, অর্থাৎ সমাপ্তি, চন্দ্রোদয়ের সময়ে নিউজিল্যান্ড, রাশিয়ার বেশ কিছু পূর্বাঞ্চলে এবং প্রশান্ত মহাসাগরের উত্তর ভাগে দৃশ্যমান হবে। এই গ্রহণ ভারতীয় উপমহাদেশে, অর্থাৎ ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান এই সকল স্থানে এই গ্রহণ দৃশ্যমান হবে না, কারণ এই সকল স্থানে এই গ্রহণ মূলত দিনের বেলায় সংঘটিত হচ্ছে। আর দিনের বেলায় যেহেতু চাঁদের উপস্থিতি আমরা প্রত্যক্ষ করতে পারি না, তাই
ভারতীয় উপমহাদেশে বছরের এই প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণটি অদৃশ্য হিসেবে প্রতীয়মান, অর্থাৎ দেখা যাবে না। আর শাস্ত্রমতে যে গ্রহণ অদৃশ্য হিসেবে প্রতীয়মান সেই গ্রহণের কোনো সূতককাল গণ্য করা হয় না। সূতককাল বলতে বোঝায় গ্রহণের পূর্ববর্তী এবং পরবর্তী 9 ঘণ্টাকালীন সময়। এই সময়কালে শাস্ত্রমতে কোনো শুভ কাজ বা পুজো অর্চনা করা যায় না। কিন্তু যেহেতু এই গ্রহণে কোনো সূতক কাল থাকছে না, সেই কারণে হোলি, দোল এবং সমস্ত প্রকার পুজো অর্চনা এই দিন করা যাবে। তবে গ্রহণের একমাত্র পূর্ণগ্রাসকালীন সময়েই শাস্ত্রমতে পুজো অর্চনা এড়িয়ে যাওয়া প্রয়োজন। আর এই পূর্ণগ্রাস সময় থাকছে সকাল 11:56 থেকে দুপুর 1:02 পর্যন্ত। এই সময়কালে গ্রহণের পূর্ণগ্রাসের স্থিতি থাকছে। অদৃশ্য গ্রহণে এই সময়কালটিই সবথেকে গুরুত্বপূর্ণ। এই সময়কালে পুজো অর্চনা এই সকল কাজ এড়িয়ে যাওয়া প্রয়োজন। তবে মন্ত্র উচ্চারণ, জপ, দান, ধ্যান এই সকল কিছু আপনি এই সময় করতেই পারেন। যেহেতু ভারতবর্ষ সহ ভারতীয় উপমহাদেশে এই গ্রহণ দিনের বেলায় সংঘটিত হচ্ছে এবং অদৃশ্য হিসেবে প্রতীয়মান, তাই এই গ্রহণের পরবর্তী সময়ে রান্না করা খাবার কখনোই ফেলে দেওয়ার প্রয়োজন নেই। তবে গ্রহণের পূর্ণগ্রাসের সময়কালে যে কোনো খাবার খাওয়া এড়িয়ে যাওয়া প্রয়োজন। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রেও এই গ্রহণ নিয়ে বিন্দুমাত্র চিন্তা করার কোনোরূপ কোনো প্রয়োজন নেই। কেবলমাত্র গ্রহণের মধ্যকালীন সময়ে গ্রহণের যাবতীয় বিষয়গুলি মেনে চললেই হবে। অর্থাৎ গ্রহণ চলাকালীন সময়ে অযথা হাঁটাহাঁটি করবেন না এবং ছুরি, কাঁচি প্রভৃতি ধারালো অস্ত্র অবশ্যই এড়িয়ে যাওয়া প্রয়োজন। এমনটা বিশ্বাস করা হয় যে মানুষের শক্তি এবং আবেগের উপর চন্দ্রগ্রহণের প্রভাব লক্ষিত হয়। তাই চন্দ্রগ্রহণের সময় যদি কিছু আচার মেনে চলা যায় তাহলে ইতিবাচক শক্তিকে আকর্ষণ করা যায়। গ্রহণের সময়কালে ইষ্ট মন্ত্র, অর্থাৎ যে মন্ত্রটি আপনি আপনার গুরুদেবের কাছ থেকে প্রাপ্ত হয়েছেন, এই সময়কালে এই মন্ত্রটি জপ করা সবথেকে উত্তম। যদি আপনার কোনো ইষ্ট মন্ত্র না থাকে সেক্ষেত্রে হনুমান চালিসা এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র গ্রহণ চলাকালীন সময়ে জপ করা সর্বোত্তম বলে গণ্য। গ্রহণের সময় চেষ্টা করুন সাদা বা হালকা রঙের পোশাক পরিধান করতে, যা শান্তি এবং ভারসাম্যের প্রতীক। এই রং গ্রহণের সময় ইতিবাচক শক্তি বজায় রাখতে সাহায্য করে। গ্রহণের সময়কালে বা গ্রহণের পরে দুধ, চাল, চিনি বা নারকেলের মতো সাদা খাবার ধর্মীয় প্রতিষ্ঠান, মন্দির, দাতব্য সংস্থা বা কোনো দুস্থ মানুষকে দান করা খুবই শুভ বলে গণ্য করা হয়। এটি নেতিবাচক প্রভাব কমায় এবং আশীর্বাদ এনে দেয়। গ্রহণের সময়কালে খাবার বা পানীয় জলে তুলসী পাতা দেওয়া একটি অন্যতম পন্থা। এতে খাবার এবং পানীয় জল অনেকটাই শুদ্ধ থাকে বলে বিশ্বাস। যাই হোক, বছরের এই প্রথম চন্দ্রগ্রহণটি আমাদের এই ভারতীয় উপমহাদেশে দৃশ্যমান না হওয়ার কারণে এর প্রভাব বাস্তবিক জীবনে স্বল্প মাত্রায় থাকলেও রাশিচক্রে কিন্তু এই গ্রহণের যথেষ্ট প্রভাব রয়েছে। যেহেতু সিংহ রাশিতে এই গ্রহণ সম্পন্ন হচ্ছে, তাই এই রাশির জাতকদের উপর এই গ্রহণের প্রভাব থাকছে সবথেকে বেশি। সিংহ রাশির জাতক জাতিকাদের অবশ্যই এই সময় সাবধান থাকা বাঞ্ছনীয়। জ্যোতিষশাস্ত্র মতে এই গ্রহণের শুভ প্রভাব থাকছে বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি এবং তুলা রাশির জাতক জাতিকাদের কাছে। এই সময় এই রাশির জাতক জাতিকাদের উন্নতি করার সুযোগ পাবেন এবং সৌভাগ্য আপনার পাশে থাকবে। শুক্রবার হোলি তথা দোল পূর্ণিমার দিনে সংঘটিত এই চন্দ্রগ্রহণ সম্পর্কে আশা করি যাবতীয় তথ্য জানতে পেরে সমৃদ্ধ হয়েছেন। এরপরও যদি এই সংক্রান্ত কোনোরূপ কোনো প্রশ্ন বা মতামত থাকে নিচের কমেন্ট বক্সে
অবশ্যই জানাবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।